গুড মর্নিং স্টুডেন্ট। 14টা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7%, দ্বিতীয় বছর 8% হয়, তাহলে 6,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে যেখানে দুটো বছর বলেছে, 2 বছরই আলাদা আলাদা সুদের হার, তাহলে তোমাকে দুটোকে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করতে। তাই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দাও। 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি সুদ হয়। সমূল চক্রবৃদ্ধি সুদ সমান কি লিখবে? 6,000 আসল ছিল, যেহেতু দু রকম সুদের হয় তাহলে দুটো বছর থেকে 1 + 7/100, আর একটা হচ্ছে 1 + 8/100। যেহেতু দু রকম সুদের হয় সেই দু রকম 4 দিয়ে কাটো, 4 2 8, 4 25 100, এটা কাটাকাটি যাবে না, সমান 6,000 গুণিতক 7 100, 100 লসাগু হবে, 100 একে 100 আর 7 107, তাহলে 107/100 গুণিতক এটা 25 লসাগু, 25 আর 2 27, তাহলে 27/25। 0 0 কাটা, তাহলে 5 দিয়ে কাটো, 5 12 60, 5 5 25, তাহলে 12 107 আর 27, 12 গুণিতক 107 গুণিতক 27, আর নিচে আছে 5, বললে 34,668, তাকে ভাগ করতে হবে 5 দিয়ে। তাকে 5 দিয়ে ভাগ করলে কত? 5 দিয়ে ভাগ করলে 6,933.6, তাহলে 6,933 টাকা 60 পয়সা। তোমাকে বলেছিল 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত, তাহলে আসল কত ছিল? 6,000 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 6,933.6 মাইনাস 6,000 সমান 933.60 টাকা। তারপর 15টা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 5%, দ্বিতীয় বছরে 6% হয়, তাহলে 5,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে আগেরটার মতনই, 14টার মতনই, যেহেতু 2 বছরে আলাদা আলাদা সুদের হার দিয়েছে, তাহলে একই রকমভাবে বার করতে হবে। 15টা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ মানে সুদ আসলে, তাহলে কত ছিল? আসল হচ্ছে 5,000 টাকা, সুদের হার বলেছে একবার 5% মানে 5/100 ইন্টু 6% আরেক বছর, পরের বছর 6% মানে 6/100 সমান 5,000, 100 কে 100 আর 5 105, তাহলে গুণিতক 105/100, 105/100 গুণিতক 100 কে 100 6, 106/100 কাটাকাটি করো, একটা দুটো তিনটে শূন্য কাটো, এখানে তো একটা দুটো তিনটে শূন্য কাটো, 5 দিয়ে কাটো, 5 2 10, 5 21 105, 2 দিয়ে কাটো, 2 5 10, 2 3 6 53, 5 21 আর 53, 5 21 53 গুণ করলে 5,565, 5,565 টাকা। মানে সুদে আসলে 5,565 টাকা। তোমাকে প্রশ্ন করেছিল চক্রবৃদ্ধির সুদ কত হবে 2 বছরে। অতএব 5,000 টাকা চক্রবৃদ্ধি সুদ সমান 5,565 মাইনাস 5,000 সমান 565 টাকা। তাহলে 5,000 টাকা 2 বছরে আলাদা আলাদা সুদের হারে 565 টাকা সুদ হবে। 16টা কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছর চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ বার্ষিক সুদের হার হিসাব করি। তোমাকে এখানে মূলধনটা বলা নেই, তাহলে 1 বছরের সরল সুদ হচ্ছে 50 টাকা, আর
দু বছরের চক্রবৃদ্ধি সুদ হয় 102 টাকা। তাহলে তোমার এখানে আসলটা দেওয়া নেই। 16টা 1 বছরের সরল সুদ সমান কত? 50 টাকা। আর 2 বছরে সরল সুদ সমান 50 গুণিতক 2 সমান 100 টাকা। যদি সরল সুদের মানে মূলধনটা যাই হোক, তাহলে 1 বছরে যদি 50 টাকা, 2 বছরে 100 টাকা। আর এখানে বলেছে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 2 বছরে চক্রবৃদ্ধি সমান কত বলেছে? 102 টাকা। তাহলে সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ 2 টাকা বেশি পাচ্ছে। অতএব 50 টাকা 1 বছরে 50 টাকা 1 বছরের সুদ 2 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে সুদ 2 গুণিতক 100 বাই 50। 50 2 100, 2 সমান 4 টাকা। তাহলে 100 টাকার বছরে সুদ হচ্ছে 4 টাকা। বার্ষিক সুদের হার 4 সমান 4%। অতএব আসল সমান 50 গুণিতক 100 বাই 4 গুণিতক 1। 25 4 100, 25। তাহলে 25 5 125। 50 একটা শূন্য ছিল, একটা শূন্য, তাহলে 1250 টাকা। অতএব আসল সমান 1250 টাকা। কোনো মূলধনে 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধির সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও সুদের হার হিসাব করি। তারপর হচ্ছে কোনো একটা মূলধন, তার বছরের সুদ এবং চক্রবৃদ্ধির সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করতে মূলধন বার করতে হয় প্লাস সুদের হার বার করতে হবে। 16টার মধ্যে 2 বছরের সরল সুদ 2 বছরের সরল সুদ 8,400 টাকা। 1 বছরের সরল সুদ, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও। 8,400 ভাজিতক 2 সমান 4,200 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ হচ্ছে 4,200 টাকা। এবার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর। 2 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ দেওয়া ছিল। 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর। তো দুটোকে বিয়ে করে দাও। তাহলে চক্রবৃদ্ধি সুদ বেশি ছিল, তাহলে প্রথম বসাও 8,652 টাকা, আর সরল সুদ হচ্ছে 8,400 টাকা। সমান কত বেরোচ্ছে? 252 টাকা। তাহলে 252 টাকা চক্রবৃদ্ধি সুদে বেশি পাচ্ছে। অতএব 4,200 টাকা 1 বছরের সুদ সমান 252 টাকা। 100 টাকার 1 বছরের সুদ সমান 252 গুণিতক 100 বাই 4,200। দুটো শূন্য কাটা,
42 6 252 6 6 কে 6 সমান 6%। বার্ষিক সুদের হার সমান 6%। তো বার্ষিক সুদের হার 6%। এবার আসল তোমার প্রশ্ন করেছিল, আসল বার করতে হবে। আসল সমান 4200 গুণিতক 100 বাই 6 গুণিতক 1। 6 7 42, 7 তার গায়ে দুটো শূন্য, তাহলে 700 গায়ে আরও দুটো শূন্য, যেহেতু 100 দিয়ে গুণ হচ্ছে তাহলে 7-এর গায়ে 4টে শূন্য, তাহলে আসলে সমান 70,000 টাকা। 18টা 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। তাহলে সময় হচ্ছে, সুদের অন্তর হচ্ছে 6 মাস, আর সুদের হার হচ্ছে 8%, আর আসল হচ্ছে 6,000 টাকা। 1 বছরে কত সুদ হবে সেটা বার করতে বলেছে। 18টা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 6,000, দ্বিতীয় ব্র্যাকেট 1 প্লাস সুদের হার 8/2, যেহেতু 6 মাস বলেছে, বাই 100, তাই 2 মাইনাস 1 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ টাকা সমান 6,000 দ্বিতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেট 1 প্লাস 4 2 8, 4, তাহলে 4/100, মাথায় 2 মাইনাস 1 দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ সমান 6,000 দ্বিতীয় ব্র্যাকেট 1 প্লাস সমান 6,000, 25 একে 25, একে 26, তাহলে 26/25 এ হোল স্কোয়ার মাইনাস 1 সমান 6,000, তা 26কে 26 দিয়ে গুণ করো, 26কে 26 দিয়ে গুণ করে 676, আর 25 25 625 মাইনাস 1 সমান 6,000। এটা লসাগু করলে 625 লসাগু, তাহলে 676, 6,000 গুণিতক 51 বাই 625, 25 দিয়ে কাটো, 25 25 625, 25 দিয়ে 50, 25 4 100, আবার 5 দিয়ে কাটো, 5 5 25, 5 4 20, 5 8 40, 48, 48 আর 51, আর নিচে 5, 48 আর 51 গুণ করলে 2,448, আর নিচে 5 ছিল 5, সমান 5 থেকে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ, তাহলে 1 বছর চক্রবৃদ্ধি সুদ হবে 489.60 টাকা। এর আগের পার্টগুলো ডেসক্রিপশনে দেয়া আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছায়। ভিডিও শেষে একটাই বলবো, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো আমার